স্যার কোশ্চেন 21 এরটা স্যার আমার একটু মানে ডাউট হচ্ছে স্যার, ওখানটা একবার 21 মানে যেটা লাস্ট আমরা করলাম স্যার সেটা। আচ্ছা দেখছি, ওটা 21 ছিল। হ্যাঁ করে আবার বৃষ্টি এলো স্যার। এটা কোনটা জানো? না এটা না, পরেরটা। হ্যাঁ স্যার এটাই এটাই 21। দেখ আমাদের আচ্ছা। ছিল কি আমাদের ছিল হচ্ছে একটা শুধু সার্কুলার স্কোয়ারের মধ্যে এই পজিশনটা, হ্যাঁ সেটা একটা আমরা পেলাম এই যে সার্কুলার স্কোয়ার এই পজিশনটা। সো দ্যাট ইজ আওয়ার ওয়ান। সেকেন্ড ওয়ান সার্কুলার ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ আওয়ার 2। এইটা আমাদের কাছে 2। আর একটা হচ্ছে তিনটের মধ্যে সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল, সেটা এইটা, দ্যাট ইজ আওয়ার 3। স্যার 2 এরটাতে এরকম হতে পারে? 2 এরটা যদি আমরা যাই, 2 এরটায় যদি আমরা যাই, একটা হচ্ছে সার্কুলার স্কোয়ার, একটা হচ্ছে সার্কুলার স্কোয়ার। তাহলে সার্কুলার স্কোয়ারের মধ্যে আমি ধরলাম ধর এই জায়গাটা, ওকে। একটা জায়গা আমরা যাচ্ছি হচ্ছে ট্রায়াঙ্গুলার সার্কেল। এবার ট্রায়াঙ্গুলার সার্কেল কোনো পাচ্ছি না যে। হ্যাঁ বুঝতে পেরেছি। আমার এটা হচ্ছেই না, যেন 2 একটা 3 4 একটা হচ্ছে। নাম্বার 1 কেন নাম্বার 1 হ্যাঁ হ্যাঁ ওই সার্কুলার ট্রায়াঙ্গেলে একটা বসাতে পারবো, আর ওদিকে স্যার ওই স্কোয়ারটা ট্রায়াঙ্গেলেও স্যার একটা পজিশন ফাঁকা আছে ওই ট্রায়াঙ্গেলের এই নিচের দিকের কোণাটায়। তো তার মানে একটা হচ্ছে আমাদের কাছে এটাই একমাত্র অপশন। হ্যাঁ এ হচ্ছে ঠিক আছে। আচ্ছা তোদের বোধহয় 7টা থেকে অভিক স্যারের ক্লাস আছে। হ্যাঁ 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 স্যার। এখন কটা বাজে? এখন 6টা 13। হোক আর মিনিট 15-20 হোক, ঠিক আছে, বেটার হবে। ওকে স্যার এটা অপশন 1 একটা চান্স আছে। 1 এটা 1 অপশন 1 হচ্ছে ওই রেক্টাঙ্গেল আর স্কোয়ার আছে, ওই দেখুন একদম টপ লেফট টপ দিকে উপরে, ওখানে একটা বসাতে পারবো ডান দিকে উপরে। রাইট, এটা 1ই হবে। এখানে একটা এটা 1 এটাই হবে। অপশন 3 স্যার। হ্যাঁ স্যার 3 শিওর? হ্যাঁ স্যার 3 হবে। হ্যাঁ স্যার এটা 3 হবে স্যার। বেশ, এটা 3 হবে। হ্যাঁ এটা 3 হচ্ছে। কি বোকা বোকা ফিগার এটা। হ্যাঁ কিন্তু একটা জিনিস দেখ, প্রথম দিকে যে আটকানোটা আটকাচ্ছিল এবার কিন্তু কুইক হয়ে যাচ্ছে। হ্যাঁ তার মানে অলওয়েজ এ প্র্যাকটিস ইজ এ বেস্ট থিং। এটা একদম ইজি। অপশন 1 স্যার 1 হবে স্যার। 1 যদি আমরা করি, একটা হচ্ছে সার্কেল ট্রায়াঙ্গেল, সার্কেল ট্রায়াঙ্গেলের মধ্যে একদম ছোট জায়গাটা। হ্যাঁ এটা একটা ছোটটা নিচে হয়ে যাবে আরেকটা। আর একদম নিচে করে দিলে হবে স্যার। একটু উপরে ট্রায়াঙ্গেল স্কোয়ার, একটু উপরে এই জায়গাটা করলেই হবে। হ্যাঁ 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 ওই কমন 1 সার্কেল ট্রায়াঙ্গেল স্যার এটা 2। হ্যাঁ
এটা 2, ঠিক আছে? 2 আমার মনে হয় এবার আমরা একটু ডট ফিগার থেকে বেরিয়ে আসি, ঠিক আছে? ওকে স্যার এক সেকেন্ড স্যার ঠিক আছে। একটু ডট ফিগার থেকে বেরিয়ে আসি, আমরা আবার একটু ডেটা ইন্টারপ্রিটেশনে যাই। হ্যাঁ এটাও ঠিক আছে, কেমন একটা স্যার এটা কেন আগেরটাই তো ভালো ছিল। ভালো ছিল পরীক্ষায় এটা, শুধু স্যার, বাবু এটা ভালো থাকবে না লাগে ডট, পরীক্ষায় তো শুধু ডট থাকবে না। আজকে তো দুটো হচ্ছে, পরের দিন আবার একসঙ্গে 3টে মেশাবো, তারপরের দিন 4টে মেশাবো। মাথাটাকে তো খাটাতে হবে। The following bar graph shows the percentage breakup of Sunil's salary from year 2012 to 2016. মনে আছে ছোট্টবেলায় ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে আমরা স্ট্যাটিস্টিক্স এ করেছিলাম, এটাকে কি টাইপের গ্রাফ বলে? না, বার গ্রাফ তো বটে। এটা হিস্টোগ্রাম তো না না না, হিস্টোগ্রাম তো বার ভুলে গ্রাফ। গেছি, আমি ভুলে গেছি নামটা ভুলে এটা স্যার ডিভাইডেড বার ডায়াগ্রাম, ডিভাইডেড বার ডায়াগ্রাম। রাইট, ডিভাইডেড। দেখ কালার ওয়াইজ আমরা ওখানে আলাদা করে দাগ দিয়েছিলাম, এবং তোদের পরীক্ষাতেও এসেছিল, তোদের একটা পরীক্ষাতেও ডিভাইডেড বার ডায়াগ্রাম এসেছিল, ঠিক আছে? এই ডিভাইডেড বার ডায়াগ্রামটা এখানে রয়েছে, এর উপরে বেস করে কোশ্চেনের আনসার দিতে হবে। ওকে, একদম ফার্স্টের কোশ্চেনটা, ইফ দ্য রেশিও অফ সেভিং ইন দ্য ইয়ার if the ratio on saving in the year 2013 and 2016 are in the ratio 3:5, then what is the ratio of EMI expenses in the year 2013 and 2016? বাজে ব্যাপার একেবারে। এটা কি করে বের করব? যেভাবে করে ওই এরকম এবার কি স্যার এগুলো লাইনগুলো ধরে ধরে গুনতে থাকবো এখন? না, এরকম নাকি স্যার? আমি ওই জানি লাল না এটা অংশটা, কিভাবে করে। লাল অংশটা ইএমআই অংশটা কতটা আছে 2013 তে সেই অনুযায়ী, এবং 2016 তে কত আছে সেই হিসাবে দেখবো স্যার। হ্যাঁ দেখ সেইভাবে এগোতে সেই হবে। হিসাবে সেইভাবে তো দেখে তো মনে হচ্ছে স্যার এরটা হতে পারে। একটা হতে পারে মনে হয় না। স্যার বি হবে, বি 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 হবে। কি হবে? দুটো বাকি, আর দুটো বাকি আছে তো, আর তিনটে বাকি আছে। সি স্যার, সি আর দুটো বাকি আছে, ক্যান নট বি ডিটারমাইন্ড। ওইটা স্যার আমি বলছি ক্যান নট বি ডিটারমাইন্ড। স্যার স্যার বি বি হবে। 32 থেকে 72 লেট মনে টোটাল হচ্ছে আমার যা টোটাল ক্যালকুলেট স্যালারি দেখা যাক, করা যাক ক্যালকুলেশনটা করা যাক। টোটাল স্যালারি ইন 2013 কত হচ্ছে? নেই কিছু দেওয়া, সাপোজ আমরা ধরছি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল রুপিজে এক্স। ওকে, 2013 এ যেহেতু এটা পার্সেন্টেজে দেওয়া তাই টোটালটা আমরা পাচ্ছি না। আর 2016 এ আমরা টোটাল স্যালারি ধরছি ওয়াই, সাপোজ। তাহলে একটা এক্স হচ্ছে আমাদের 2013 এ, 2016 এ হচ্ছে ওয়াই। এবার অ্যাকর্ডিং টু গিভেন ইনফরমেশন কি দেওয়া আছে? দ্য রেশিও অন সেভিং in the year 2013 and 2016 কত দেওয়া আছে? 3:5। আস্তে আস্তেই হোক, প্রবলেমটা অসুবিধা নেই, তারপরে চেক করতে হবে তাড়াতাড়ি। 3:5 তাহলে সেটা মানে কত? যদি রেশিওটা সেটা হয় তাহলে 15%। দেখ এখানে তাকিয়ে দেখ, 15% হিসেবটা অফ এক্স। বলো সাক্ষী কিউ, साक्षी बोलो। गलती से हो गया। अच्छा, 15% of X and another one is 65%. 35% of Y. That one is equal to 2016 এ 35%, yes 35%। কোথায় কি গুনে নিয়েছি? yes sir 35। কেন হচ্ছে একটু বিশ্ব বোঝা দেখি। আমি বুঝতে পারছি না স্যার একবার। না বিশ্ব বোঝাচ্ছে স্যার আমি বুঝতে পারছি না স্যার। বলছে দাঁড়া ওয়েট করো। স্যার এই যে সেভিংসটা হচ্ছে না, ওই যে পার্পল কালারটা সেভিংস তো 15%,
তো স্যার ওই তো দেখুন 15% ওই যে 85 টু 100 ওই পোরশনটা, ইয়েস ওই ওখান থেকে এই জায়গাটা থেকে উপরেরটা। 85% হয়ে গেছে, তার মানে এইটা আমার হ্যাঁ, হয়ে আর যাচ্ছে 2016 15%। আর এটা হচ্ছে আমার এই পার্পল কালারটা হচ্ছে 35%। সেভিংস। 35%। দেখ 35, আচ্ছা, okay, সেভিংটা দেওয়া আছে পার্পেলে, আর আমাদের এখানে কোশ্চেনটাই বলেছে কিন্তু বেসড অন সেভিং। আচ্ছা, এটা হতেই পারে যে একদম নিয়ারলি মিললো না, যেমন এটা দেখে হয়তো অনেকের মনে হতে পারে এটা 15 কি করে হচ্ছে, এটাকে আমাদের 15 এর কাছাকাছি ধরে নিতে হবে। এটা হয়তো মনে হচ্ছে দেখে যে 16 17, বাট উই আর ক্যালকুলেটিং ইট অ্যাজ 15। ওকে, আর এখানে 35টা বোঝাই যাচ্ছে একদম মিডিলে গিয়ে পড়েছে এটা। তাহলে 35% অফ y আর 15% অফ x ইজ ইকুয়াল টু 5/3। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশনটা যেটা পাবো যে x বাই y দ্যাট মিন্স হচ্ছে 3/5 ইন্টু 35/15, and that one is equal to কত আসছে? 7/5। 7/5। 7/5। এইবার আবার যদি আমরা ইএমআই তে যাই, রেশিও ইএমআই অফ এক্স ইন দ্য ইয়ার 2016, একটু কোশ্চেনটা বড় ছিল কিন্তু তোদের ক্যাটে আসে এটাই, ঠিক আছে? তাহলে তারপরে হচ্ছে কত? রেশিও অফ ইএমআই এক্সপেন্স, ঠিক আছে? এক্সপেন্স করছি আমরা, তাহলে সেটাতে কত আসবে বিশ্ব, দেখি কি বলতে পারিস কিনা। সে ছবিটাই দেখতে পাইনি। হ্যাঁ, ওটা আমারও তো লাগবে। ইএমআই এক্সপেন্স স্যার 40 আছে একটা, আর একটা হবে 15। একটা হচ্ছে 40-50 40% অফ এক্স, আর একটা হচ্ছে আমাদের কাছে হবে 15%। 15% অফ ওয়াই, ঠিক আছে? তার মানে এইটা আমার কাছে গিয়ে লাগছে হচ্ছে 0.4x বাই 0.15 ওয়াই। ওকে, এবার যদি আমরা প্রথমটা থেকে এক্স ওয়াইটা বার করে নিই, এক্স বাই ওয়াই কত? 7/5। 7/5, তাহলে পুরোটা ক্যালকুলেশন আমরা এখানে ডাইরেক্টলি ফেলতেই পারি, মানে এই 0.4 ছিল বা 0.15 ছিল ইন্টু 7/5। এবার এটার যে ক্যালকুলেশন আসছে দেখতো কত আসছে, বোধহয় 56:15 আসছে। বুঝে গেল কি ব্যাপারটা? একটু একটু ক্যালকুলেশনটা বড়। হ্যাঁ স্যার। ওটা 40% of x by 15% of y equals to 4x by 15y টা কেন লিখলে? ওটা আমি এইটা জাস্ট ratio of ডিভিশন করে expense এর জায়গাটা। ডিভিশন পার্সেন্টেজে করে দিয়েছি, পার্সেন্টেজ থেকে আচ্ছা, পয়েন্টে আচ্ছা, করে আচ্ছা। দিয়েছি। 40% মানে তো আচ্ছা, ওটা 0.4। 0.15। আচ্ছা, আমি হ্যাঁ, ভাবছি শুধু 15। দরকার নেই, আমি যদি ওখানে নাও যাই, আমি এখানে 40 আর 15 রাখি না, তাহলেও হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। না স্যার, ঠিক ব্যাপারটা আছে। ক্যালকুলেশন একই আসবে। তুই এখানে এটা কত আসছে? 8 মানে কত? 56। 56 হ্যাঁ, আর এখানে কত? 15। 15 56/15। ঠিক আছে, তারপরেরটা একটু দেখ, তারপর এটা করে ছেড়ে দেবো। 12 নম্বরটা করলে ছেড়ে দেবো, যায় আবার পরের দিন ডেটাতে ঢুকবো। একটু ছোট করে দিচ্ছি যাতে দুটো কোশ্চেন আর একসঙ্গে দেখা যায়। হ্যাঁ, 2014 4/5 if the saving in 2012 is 4/5 of the saving in 2014, then what is the total expenditure spent on food in 2012? এবং তোদের তো এইগুলো নিয়ে ভাবলে হবে না, তোদের তো সারা জীবনের কাজকর্মই এইগুলো হবে। ফুড। এর থেকে অনেক বড় বড় কাজ তো বিশ্ব করে। এখানে তো আমরা 15 35 এইসবে আছি, ইন্টিজারে আছি। স্যার আপনি কত মানে শর্ট ট্রিকে এখানে লাগাতে পারবো না স্যার? শর্ট এটাই শর্ট বাবু, এর থেকে শর্ট নেই। না মানে 1 সেকেন্ডে মানে করা দেওয়া মানে হতে পারে স্যার?
1 সেকেন্ডে একটাই হতে পারে যদি ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয়, কিন্তু ফর্মুলাটা তো ইউজ করতেই হবে। ক্যালকুলেশনটা যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি এটা কমপ্লিট হবে। স্যার 10%। 10%? এখানে তো চেয়েছে হচ্ছে কত ইন্ডিয়ান ন্যাশনাল রুপিস। রুপিসে যে 40%। হবে না মনে হচ্ছে, সবাই যেরকম চুপ করে গেছিস, জটের বেলায় যেমন চিৎকার চেঁচামেচি চলছিল একটা। স্যার করছি, স্যার করছি, দাঁড়ান করছি। চলে পড়েছে, মিলছে না কেন? কত বলেছি স্যার এর অপশন যেটা আসছে যেটা, সেটা কিন্তু নান অফ দিস হবে স্যার মনে হচ্ছে। দেখা যাক, একটু করে নি। 50% অফ এইটা সেভিং ইন, তাহলে কত আসছে এটা? 50% মানে 92,500। 92,500। হ্যাঁ ঠিক আছে। আর তাহলে গিভেন ইনফরমেশন অনুযায়ী 4/5। সেভিং ইন 2012, আমি একটু লিখেই করছি, এটাতে এত লেখার দরকার পড়বে না, ভবিষ্যতে ক্যালকুলেট করার দরকার পড়বে। জাস্ট এটা 4/5 74,000 হবে। of the saving 74,000। sure in একদম। 2014। এটা সবার জন্যই করছি, ওইভাবে লিখেই ওটাই তো করছি। স্যার এসছে, 37,000 আসছে। হ্যাঁ, তার মানে শেষে। 4/5 into 92.500, that is equal to 74, right? 74,000। তাহলে টোটাল এক্সপেন্স যদি আমি 2012 এর সো 2 into x ধরি, তাহলে 35% of x, হচ্ছে অত, হ্যাঁ। that is our 74,000। তাহলে x কত আসছে? So x is equal to কত? 74,000 into 100 by 35। আর এক্সপেন্ডিচার যেটা আমার হচ্ছে 2012 এ, ঠিক আছে, অন ফুড, সেটা কত? 20% অফ এক্স। আমার এক্স কত বেরিয়ে? এর দরকার নেই আপাতত, পরে ক্যালকুলেট করব। তো আমার যেটা ক্যালকুলেট করব সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 21/100 ইন্টু 74,000 ইন্টু 100/35। এই তো সোজা কথা, ঠিক আছে। 100 কেটে দিলাম, এটা 3, এটা 5, এখান থেকে 44,000 আসছে তোরে, আসছে না? 44,000 স্যার 44,400 মানে এখানে আছে, আপনার তো 44,000 আসছে। 44,000, সরি 44,400ই তো আসছে। 44,000 এই তো 400ই তো আসছে এখানে, ক্যালকুলেট কর এটা। 44,400 ও স্যার এই জায়গাটা একটু বলুন না। কোনটা বাবু? হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটা থেকে 35% অফ x। আমি এটা হচ্ছে, এইখানটা বুঝতে পারলাম না। এটা মানে হচ্ছে আমার
টোটাল এক্সপেন্স, এটাকে বলে আচ্ছা, দিই total বরং expense। বেটার, টোটাল লিখে দিই বরং, টোটাল এক্সপেন্স কি বলবো, ইন 74,000 বের 2012, করলে হ্যাঁ ওটা অবধি ইন বুঝতে পারলাম। 2012 টোটাল এক্সপেন্স। bx, এটা ধরো আমি x বলে ধরলাম, হ্যাঁ, তাহলে এবার 35% অফ x ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা আনসার এইটা আচ্ছা, আসবে। 35 মানে স্যার 35%টা মানে কেন এটা এখান সেটা থেকে বুঝবো? পাচ্ছি তো, এটা তো এখান থেকে পাচ্ছি। সেভিংস, ফুড, ইএমআই এক্সপেন্স। আচ্ছা, সেভিংসটাকে মাইনাস করে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এইখান থেকে স্যার পাচ্ছি। আচ্ছা স্যার, হ্যালো হুম। স্যার, হুম, স্যার ওখানে তো স্যার 20 ছিল, মানে 42,000 এন্ড সামথিং এরকম তো অ্যান্সার আসছিল। না না হ্যাঁ স্যার 40, আমি ওটাই ধরেছিলাম, দাঁড়া, 20% ধরেছিলাম। একবার ক্যালকুলেট করি। 74,000 আপন 21/100, 100 কেটে যাচ্ছে, এখানে আমার আসছে কত, 35, এখানে 3 পড়ে থাকছে, এখানে 5, 5 একটু 1800 সামথিং, 1800। 18200। এবার এটার সঙ্গে 3 গুণ কর, 44,400 আসছে। স্যার আমি ওটাকে 20% ধরেছিলাম, ওই জন্য ওইটা ভুলটা ভুল হচ্ছে। হয়েছে। 20 স্যার 21 ওটাকে, হ্যাঁ, ওইটাকে ভুল হয়েছে, ওটা 35 হবে। কিন্তু বুঝতে স্যার পারিনি। এখানে তো 20 তো স্যার মানে অ্যাকচুয়ালি ছবিতে দেখে তো স্যার 20%ই মনে হচ্ছে স্যার, 20 তো মানে ধরবো এক্স্যাক্টলি, তাহলে তো মানে কিভাবে কি অ্যান্সারটা এটা তো করতে 2012 এর রিসপেক্টে ধরতে হবে, তো টোটাল এক্সপেন্স 2012 এ। টোটাল এক্সপেন্স, ও স্যার এটা স্যার তারপর এদিকে 20%ই লাগছে স্যার, হুম। খুব খুব কম, অল্প একটা ডিফারেন্স আসছে। একটা ওইটুকুই দেখতে হবে। হ্যাঁ একদম ওইটুকুই একটা। স্যার, হুম, স্যার এই টোটাল এক্সপেন্সটা স্যার এখানে এক্সট্রা বের করলাম, বের করার পর এইখানে এক্সপেন্ডিচার ইন 2012 ওই জায়গাটা কি লিখলেন ওটা? কোনটা বল? আহ, expenditure of the 2012 up to expenditure, মানে টোটাল এটাই আনসার। স্যার মানে এটা 21% অফ এক্স কেন? এখানে তাই তো বলেছে, দেখ এখানে হিসাবটা দেখ, 21 দিয়েছে হিসাবটা। 2012 হুম, 20 10 মাইনাস করতে হবে তো, 21, হ্যাঁ হ্যাঁ 21। মাইনাস করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অলরেডি অভিক স্যার আবার ফোন করছে, তোদেরকে এখন ছেড়ে দিচ্ছি, এটা আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তোরা একবার বাড়িতে চেক করবি। ঠিক আছে, আমি ভিডিও আপলোড করে দেবো। Okay, তোদের sir. হ্যাঁ, গ্রুপে আপলোড করে দেবো। নেক্সট ডে এটারই বাকি যে কোশ্চেন্স গুলো আছে এইটারও শেষ করবো। হুম, ঠিক আছে, চল Okay, এখন sir. শেয়ার করছি।